মামার বাড়ি থাকাকালীন ওর অনেক স্মৃতি ধরে রাখা হয়েছে। এই যে টাওয়াল পরিয়ে স্নান করানো, এটা ওর ফার্স্ট টাইম ইঞ্জেকশন দিতে গিয়েছে দাদু ভাইয়ের সাথে। এবার আমিও তো গিয়েছি সাথে, প্রচুর টেনশনে ছিলাম। তারপর ওর পাপা ওকে দেখতে এসেছে, ফার্স্ট টাইম ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে কথা। আমি আর উনি দেখো গট গট করে তাকিয়ে আছে ইঞ্জেকশন খেয়ে। পাপার আঙুল ধরেছে, ছাড়বে না, ভয় পেয়ে গেছে তো। এবার দেখো হিরোগিরি হয়ে গেছে, ইঞ্জেকশনের ব্যথা শেষ, হিরোগিরি চালু। এটা সমস্ত স্মৃতি মামার বাড়িতে, সমস্ত ছবি ক্যাপচার করে রাখা হয়েছে। মাসিরা এসেছিলো দেখতে, 3 মাসি। এখন আমার সাথে একটু খুনসুটি হচ্ছে, সেটাও ক্যাপচার করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। দুঃখী আত্মা হয়ে গিয়েছে, একটু চোখে জল পড়ছিল, কান্না করেছিল, স্নান করে দিয়েছিলাম তো তাই। দেখো হ্যাপি হয়ে গেছে রাতের বেলায়, লাইন চলে গিয়েছিল, তাই জন্য আমরা চার্জার আলোতে এইভাবে বসে বসে একটু ফটো তুলে নিচ্ছিলাম। ওর দাদা একটু বরাবরই ওকে একটু বেশি ভালোবাসে। আর কী যে হয়েছিল তখন, হুট করেই কান্না চালু করেছিল, হয়তো মশা কামড় দিয়েছিল না কি জানি না, তারপর আবার একটু চুপ হয়ে গিয়েছিল। কান্না করলে বাচ্চারা একদম ভালো লাগে না বলো। তারপর সুন্দর করে রেডি হয়ে, আর এই যে দেখো দুষ্টামি, বুঝেছো তো, দুষ্টু কেমন আমার মেয়ে, তোমরাই দেখো তবে কত দুষ্টু আমার মেয়ে। ওকে মহারাজে সাজিয়ে দিয়েছিলাম কাজল দিয়ে, বুড়ো একে ঘুমিয়ে পড়েছিল বিকেলবেলায় ঘুরতে ঘুরতে, তাই সিঁড়ির সামনে নিয়ে বসেছি। মানে তো ওর বরাবরই এখন রুটির সাথে সব সময় ওর সাথে দুষ্টামি করে, কী যে করে দুজন মিলে ওটাই জানে। মা তো কিছু বলারই নেই, মার আদুরি। আর মায়ের তো সবচেয়ে প্রিয়, লাডলি, আমার একমাত্র খেলার সাথী। ও ছাড়া আমার কেউ নেই। আর পাপা ওকে টাটা দিয়ে এখন বাড়ি চলে যাবে। তারপর আমরা একটু ছাদে গিয়েছি ঘুরতে ওকে নিয়ে, ওর মন খারাপ হয়ে গিয়েছিলো তো, পাপা চলে গিয়েছিলো বাড়ি, তাই জন্য। তারপর মুডটা একটু ফ্রেশ হয়েছে ছাদে ঘুরে, তারপর ঘুমিয়ে পড়েছিল। মানির সাথে একটু দুঃখটা শেয়ার করে নিচ্ছে যে ওর পাপা ওকে ছেড়ে চলে গেছে, বাড়ি চলে এসেছে, একটু শেয়ার না করলে হয়। আমিও ওই সুযোগে দুটো ফটো তুলে নিয়েছি, একটু ঢং না করলে আমারও চলে না। সেটাই তো, এরকম